রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন কি করবেন না এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়, ওনার পারিবারিক বিষয়। উনি একজন ফিজিশিয়ান কিন্তু বাই প্রফেশন, উনি একজন কার্ডিওলজিস্ট। উনি লন্ডন থেকেই এই টিমগুলো অ্যারেঞ্জ করে তারপর কিন্তু উনি বাংলাদেশে এসছেন। উনি এসছেন এবং উনি আপনি দেখবেন খুবই অনাড়ম্বরভাবে এসছেন, মানে আমাদের সবাইকে মানা করা হয়েছে কেউ যাবে না যাতে মানুষের জনদুর্ভোগ না হয়। এবার আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি, ধরেন জনাব তারেক রহমান সাহেব আসার সিদ্ধান্ত নিলেন, উনি উনি ওনার মা অসুস্থ, উনি দেখতে আসবেন, যেটা একটা ইমোশন কাজ করে। আপনার কি মনে হয় না যে 7 দিন 8 দিন ধরে এই ঢাকা শহর সহ আশেপাশের এলাকাতে কলাপস থাকতো? ম্যাডামের চিকিৎসা তো দূরের কথা, অন্যান্য সকল চিকিৎসা সুবিধা তো বন্ধ হয়ে যেত। কারণ আপনি মানুষকে থামাতে পারবেন না। আমি যদি বলি তোমরা কেউ আসবে না, কেউ শুনবে না তো এই কথা। বিকজ এতদিন পরে তারা তাদের নেতা আসবে, তাদেরকে একবার দেখতে চাইবে। তো দেখেন, লৌকিকতায় কোনো সময় জনাব তারেক রহমান বা তার পরিবার বিশ্বাস করে না। ডাক্তার জুবেদা রহমান অ্যাজ এ কার্ডিওলজিস্ট, শি ইজ কোঅর্ডিনেটিং দ্য হোল মেডিকেল টিম। দিস ইজ ওয়াই শি ইজ হিয়ার। এটা উনি ওনার শাশুড়ির বা আমাদের জনাব তারেক রহমান সাহেবের মায়ের চিকিৎসা, সুচিকিৎসা যেন নিশ্চিত করা যায়, প্রপারলি যেন কোঅর্ডিনেট করা যায়, উনি এসছেন। সাথে সাথে ওনার ছোট ছেলের বউ ওনার সাথে আছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছেন। তো ওনারা এসছেন কিন্তু টু কিওর হার, যে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন ওনাকে সুস্থ করে তোলা যায়। এখন রাজনীতি করবেন কি করবেন না এটা তো একান্ত ব্যক্তিগত বিষয় বা ওনাদের পারিবারিক বিষয়। তবে এসছেন কিন্তু শুধুমাত্র যে ওই মেডিকেল টিম ইউকে থেকে এসছে, মেডিকেল টিম আমেরিকা থেকে এসছে, তারপরে ব্রিজ হসপিটাল থেকে কনসালটেন্ট বারবার করেছে, চায়না থেকে এসছে, এই সবগুলো টিমকে আমাদের দেশি টিমের সাথে কোঅর্ডিনেট করে যারা ইউকেতে চিকিৎসা করেছিলেন ওখান থেকে ডাক্তার এসছে। তো এই কোঅর্ডিনেশনটা তো আমাদের পক্ষে বা মহাসচিব সাহেবের পক্ষে করা তো, এই কোঅর্ডিনেশনটা করাটা তো সম্ভব না। উনি ওই জন্য এসছেন, এটা আমি মনে করি।